হ্যালো এভরিওয়ান, এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফুড এসআইয়ের যে এক্সামটা হয়েছিল 16 মার্চ 2024 শিফট 1 তার কোশ্চেন পেপার আলোচনা করব। মোট 6টা শিফটে এক্সাম হয়েছিল, তোমরা জানো। শিফট 1-এর কিছু কোশ্চেন আলোচনা করব। আগে আমি শিফট 1 পুরো কমপ্লিট করব, তারপর 6টা শিফটের কোশ্চেনই আলোচনা করে দেবো। তবে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে ভিডিও তাড়াতাড়ি আপলোড হবে। যদি তোমাদের ভালো না লাগে, এগুলো বুঝতে যদি মনে হয় যে না এখন এগুলো লাগবে না, তাহলে সেই ক্লাসগুলো আমরা পরে দেব। ক্লাস শ্যুট একসাথে হয়ে যাচ্ছে, তো তোমরা চাইলে তাড়াতাড়ি আপডেট হবে, আর তোমরা না চাইলে সেটা দেরি করে হবে। অতএব কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসগুলো তাড়াতাড়ি প্রয়োজন কিনা। অঙ্ক যখন আমি করাবো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমি এখানে কিন্তু শুধুমাত্র একটা প্রবলেমে থেমে থাকবো না। ওই প্রবলেমের দুটো তিনটা জিনিস আমি আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে প্রবলেমটা এরকম কেন করব, 2 নম্বর হচ্ছে যে এরকম টাইপের প্রবলেম এলে সেটা যাতে ইজিলি করতে পারি, এবং এমন কিছু করব যাতে সহজে করতে পারি, কোনো রকমভাবে টেনশন না হয়। এক্সট্রা অতিরিক্ত ফর্মুলা ব্যবহার করব না, যতটা পারবো কম ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করব। কিছু কিছু জিনিস যেটা জেনে রাখলে আমাদের যে কোনো অঙ্কে কাজে লাগবে সেগুলো জানার চেষ্টা করো। চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। সঙ্গে থেকেও পুরো ক্লাস দেখার চেষ্টা করো, আশা করি তোমার লাভ দেবে। তো পরীক্ষাটা হয়েছিল 2024-এর 16 মার্চ শিফট 1, তার কোশ্চেন পেপার আলোচনা করতে চলেছি। প্রথম কোশ্চেন আমাদের কি দিয়েছে, বলছে আকাশ লিভস মুম্বাই at 6 AM and reaches Bangalore at 10 AM. Focus leaves Bangalore at 8 AM and reaches Mumbai at 11:30 AM. At what time do they cross each other? বলছে কোশ্চেনটা এমনভাবে দিয়েছে, পরীক্ষা হলে কখনো পুরো কোশ্চেন পড়বে না প্রথমে, তাহলে অযথা টাইম নষ্ট হবে। অল্প অল্প পড়বে, দিয়ে আনসার করার চেষ্টা করবে। যেমন বলছে আকাশ সকাল 6টায় 6 AM আকাশ কী করেছে, কলকাতা থেকে মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের রওনা দিয়েছে এবং 10টায় পৌঁছেছে। 6টা থেকে 10টা 4 ঘন্টা লেগেছে পুরো রাস্তাটা যেতে, মুম্বাই থেকে ব্যাঙ্গালোর। বেশ, এই যে টোটাল রাস্তাটা সেটা যেতে তাহলে 4 ঘন্টা লেগেছে আকাশের। হলো। এবার বলছে প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা, সকাল 8টায় শুরু করেছে, দিয়ে ব্যাঙ্গালোর থেকে মুম্বাইতে এসছে 11:30-তে। দ্যাট মিন্স 3.5 ঘন্টা, 7/2 আওয়ার্স টাইম লেগেছে কার, প্রকাশে। তাহলে এই পুরো রাস্তাটা মুম্বাই থেকে ব্যাঙ্গালোর তোমার আকাশে 4 ঘন্টা লেগেছে এবং প্রকাশে সেটা 3.5 ঘন্টা লেগেছে, মানে 7/2 আওয়ার্স লেগেছে, এটা পুরোটা। কিন্তু প্রবলেম কি আছে, একজন স্টার্ট করেছে সকাল 6টায়, একজন স্টার্ট করেছে সকাল 8টায়, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবার কোশ্চেনে বলছে যে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে, মানে এমন পজিশনটা বলো যেখানে তারা একে অপরকে অতিক্রম করবে। সোজা কথা, কখন তারা পরস্পর মিলিত হবে। এই সমস্ত কোশ্চেন করতে গেলে তোমার প্রথম যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে দুজনের স্টার্টিং টাইম যেন সেম হয়। দুজনের স্টার্টিং টাইম যদি সেম হয় তবে কি একটা ইজি ফর্মুলা আছে, যেটা মা টেকনিকে ফর্মুলাটা। মা টেকনিক মিন্স এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, মানে উপরে তুমি টাইম দুটোকে মাল্টিপ্লিকেশন করবে, নিচে টাইম দুটোকে অ্যাডিশন করবে। এই টেকনিকে আমরা কি করতে পারি, আমরা প্রবলেমটা করে দিতে পারি। কিন্তু এই টেকনিক তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন দুজনের স্টার্টিং টাইমটা সেম হবে। তো দেখো 6টা থেকে 8টা এই 2 ঘন্টায় কতটা পথ আকাশ চলে যায়, আকাশ ঠিক অর্ধেক চলে যায়, মানে আকাশে অর্ধেক রাস্তা ক্রস করে ফেলে। এখানে তার স্টার্ট হয় 8টা থেকে 10টা, এই 2 ঘন্টায় বাকি রাস্তাটা যায়। তুমি কাজ করো, এরও অর্ধেক রাস্তার ব্যাপারটা জেনে নাও কত টাইম লাগে। তাহলে যদি 7/2 আওয়ার্স পুরোটা লাগে, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 7/4 আওয়ার্স লাগবে অর্ধেক রাস্তা যেতে। দ্যাট মিন্স 8টা থেকে শুরু করে 7/4 আওয়ার্স টাইম লাগবে এখানে পৌঁছাতে। তাহলে এবার ভালো করে দেখো, দুজনের স্টার্টিং টাইম কিন্তু 8টা থেকে যাচ্ছে, এখান থেকে এখানে যেতে 2 ঘন্টা, একই দূরত্ব, একই টাইমে শুরু করেছে। এখান থেকে এখানে যেতে 2 ঘন্টা লাগে, এখান থেকে এখানে যেতে 7/4 আওয়ার্স লাগে। মানে এবার অঙ্কটা তোমার ফর্মুলার মতো হয়ে গেছে, কারণ ফর্মুলাটাতে দুটো জিনিস যেটা মাথায় রাখতে হবে। 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে ফর্মুলাতে যে তোমার স্টার্টিং টাইম দুজনের সেম হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, ডিস্টেন্সটা দুজনের সেম হতে হবে, মানে একই দূরত্ব অতিক্রম করবে। তো সেই কারণে প্রথমে যে কোশ্চেনটা দিয়েছিল সেখানে ডিস্টেন্স সেম থাকলেও স্টার্টিং টাইম দুজনের আলাদা ছিল, তাই সেখানে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারিনি। ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি এখন।
তো চলো এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। তাহলে এখানে T1 এর মান হচ্ছে 2, T2 এর মান হচ্ছে 7/4, নিচে দুটো যোগ করব 2 + 7/4, তার মানে 4 × 8 সাথে 15/4, উপরে হচ্ছে 7/2, 15/4 মানে 4/15, 2 × 4, 14/15, 14/15 এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করব, 14/15 আওয়ার্স আছে, এটাকে মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করব, 56 মিনিট লাগবে, মানে 8টার পরে 56 মিনিট যাওয়ার পরে তারা মিলিত হবে। দ্যাট মিনস 8টা 56 মিনিটে তারা পরস্পর মিলিত হবে, 8টা 56 মিনিটে গিয়ে তারা পরস্পর মিলিত হবে। তোমার রাইট আনসার হবে অপশন সি, 8টা 56 মিনিটে গিয়ে তারা পরস্পর মিলিত হবে। যদি এখানে পয়েন্ট দিয়ে এরকম লেখাটা ঠিক নয় কোশ্চেনে, তো এরকমভাবে লেখা উচিত, তাও এটা বুঝে নিতে হবে ওই হিসেবে আর কি, যে 8টা 56তে গিয়ে ওরা পরস্পর মিলিত হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে ভালো করে পড়ো। এখানে বাংলাটা না আমার মতে বাংলাটা ভুল আছে, তো মানে কোশ্চেনেই ভুল দেওয়া আছে। আমি বলে দিই ইংলিশটা পড়ি, তারপর বাংলাটা কেন ভুল বলেও দিচ্ছি। দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ টু পজিটিভ ইন্টিজার্স, বলছে দুটো পজিটিভ ইন্টিজার্স আছে, তাদের স্কোয়ারের সাম, মানে ধরো কথার কথা এক্স একটা পজিটিভ ইন্টিজার তার স্কোয়ার করো, ওয়াই একটা পজিটিভ ইন্টিজার তার স্কোয়ার করো, এদের সামটা দিয়ে আছে 100 ইংলিশ অনুসারে। অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার, এই দুটো স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 28 দেওয়া আছে। তাহলে বলছে দ্য সাম অফ দ্য নাম্বারস, দুটো নাম্বারের সাম কত হবে। এটা ইংলিশে ঠিক আছে, কিন্তু বাংলাতে যেটা বলেছে একটা ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার, বলছে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে জানো? যেমন ধরো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, যাদের স্কোয়ার আমরা মানে একটা পূর্ণ সংখ্যা পাই আর কি, কোনো একটা নাম্বার পূর্ণ, এই যে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4, 9, 16 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কোশ্চেনে বলছে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100। এইখানে সমস্যাটা কি হচ্ছে, তার মানে বলেই দিচ্ছে যে দুটো সংখ্যা হচ্ছে এমন দুটো সংখ্যা নাও যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, তাদের যোগফল হচ্ছে 100। আবার কোশ্চেনে বলছে সংখ্যা দুটোর যোগফল কত, তার মানে আবার ওই দুটো সংখ্যার যোগফল চাইছে, কোশ্চেনটাই ভুল হয়ে যায়। তো এই জায়গাটায় ঠিক একই বোঝায় না, মিনিংটা ভুল হয়ে যায়। দুটো সংখ্যা যাই ধরছি তারই যোগফল দেওয়া আছে, আবার তারই যোগফল চাইছে, এটা বাংলাটা একটু ভুল আছে। তো ইংলিশটা এরকমই, এটাই মিনিং বোঝাতে চাইছে। তো চলো এবার দেখি কি বলতে চাইছে। প্রথমে এটা কেটে দিলাম, 2x² সমান পেয়ে যাচ্ছে 128, 128, তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 64, x এর মান বেরোবে 8। x যদি 8 হয় তাহলে y কত হবে, এখানে বসিয়ে দিয়ে তুমি করতে পারো। x² 64, x² 64, তাহলে y² হচ্ছে y² সমান 100 - 64, দ্যাট মিনস 36, তো y হবে 6। তাহলে x হবে 8, y হবে 6, তাই x প্লাস y দাঁড়াবে 8 + 6, 14 হবে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার, 14। সাম অফ দ্য নাম্বার, দুটো নাম্বারের, তাহলে দুটো নাম্বার এমন দুটো নাম্বার তাদের স্কোয়ারের যোগফল 100 দেওয়া আছে আর তাদের স্কোয়ারের বিয়োগ 28 দেওয়া আছে। দুটোকে যোগ করলে y² কেটে যাচ্ছে, 2x² সমান 128, 2 দিয়ে কাটলাম, x² সমান 64, x সমান 8 দাঁড়ালো, কারণ রুট করলাম। x যদি 8 হয় মানে x² 64 যে কোনো একটাই বসিয়ে দিতে পারো, তাহলে y² হচ্ছে 36, y এর মান হচ্ছে 6। ওকে, তাহলে এইরকমভাবে রেজাল্ট পেয়ে যাচ্ছ, 14 হচ্ছে রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। তো বাংলাটা যারা পড়তে গেছে অনেকে কিছুটা টাইম নষ্ট হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে, কিন্তু এখানে ইংলিশটা পড়লে আশা করি তোমার প্রবলেম হতো না। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, বয়সের উপরে প্রবলেম দিয়েছে। বয়সের অঙ্কগুলো আমি কয়েকটা টাইপ ধরে ধরে করে দিয়েছিলাম, যেগুলো ওই টাইপগুলো সব পড়ে গেছে। ভালো করে যদি লক্ষ্য করো কি দিয়েছে, 6 বছর আগে সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ, ঠিক আছে, আর 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ। তাহলে স্নেহালের বর্তমান বয়স কত? আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখেছিলাম, দুজনের মধ্যে যে ছোট সেটা বুঝবো কি করে। দেখো 6 বছর আগে সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ, আপনি এখান থেকে বুঝতে পারছো স্নেহালের বয়স হচ্ছে কম হবে, তার থেকে বেশি 3 গুণ বেশি হচ্ছে সুশীলের বয়স, তার মানে ছোট হচ্ছে স্নেহাল। তো এই স্নেহালের বয়স, স্নেহালের বর্তমান বয়স বের করার ফর্মুলা শিখেছিলাম। কিভাবে হয় এই ফর্মুলা বের করার টেকনিক কি ছিল? টেকনিক ছিল এটা, কিছু বছর আগে বা কিছু বছর পরে যে লাইনগুলো দেয়া থাকবে তার কাজটা উপরে করব। কিভাবে?
যেমন 6 বছর আগে লিখে ফেলো 6 ইন্টু 3 গুণ, 3 গুণ আছে মানে 3 - 1, সবসময় এখানে -1 হবে। 3 গুণের জায়গায় 4 গুণ থাকলে 4 - 1 লিখতাম। আর এটা হচ্ছে 6 বছর পর, সেটাও লিখে ফেলো 6 ইন্টু কত বলেছে 5/3 গুণ, একই, এটা হয়ে গেল। নিচে কি করব, নিচে ওই যে দুটো গুণ আছে 3 গুণ, 3 গুণ আর 5/3, 3 গুণ আর 5/3 ওদের মধ্যে বিয়োগ হবে। এইটা টেকনিক শিখিয়েছিলাম, একদম ডিরেক্ট আনসার বেরিয়ে যেত। এমনিও করা যায় এক্স ধরে, কিন্তু শর্টকাটে এটা শিখিয়েছিলাম তোমাদেরকে। তাহলে এটা ক্যালকুলেশন কত হচ্ছে দেখো, উপরে এটা হচ্ছে 12 প্লাস 5/3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2/3 ইন্টু 6 4, আর নিচে হচ্ছে 3 3 9 থেকে 5 বাদ দিলে 4/3, তার মানে 16 ইন্টু 3/4, 4 4 16, 4 3 12, 12 হচ্ছে রাইট আনসার। 12 বছর, অপশান এ হচ্ছে রাইট আনসার। স্নেহালের বর্তমান বয়স হবে 12 বছর, অপশান এ হচ্ছে রাইট আনসার। এটা যদি সুশীলের বয়স জানতে চাইতো তাহলে তুমি সেটাও বের করতে পারতে, যে কোনো একটা রেজাল্ট নিয়ে নিতে। যেমন 6 বছর আগে যদি এই লাইনটা তুমি নিতে, আগে নেওয়াটা অনেকের স্টুডেন্টের প্রবলেম হয়, পরেরটা বেশি সুবিধা হয়, যেটা খুশি নিতে পারো। 6 বছর আগে যদি যাও তাহলে কি করতে, 12 বছর স্নেহালের বয়স আছে, 6 বছর আগে চলে যাও, মানে তখন স্নেহালের বয়স ছিল 6। এবার 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সে 3 গুণ ছিল, মানে সুশীলের বয়স তখন 18 হতো, তখন 18 হতো, ঠিক আছে, তখন 18। তাহলে এখন আবার কত হচ্ছে, আবার তুমি 6 ব্যাকে চলে আসবে, মানে 24 হবে। যাই হোক, এটা চাইনি আমি, আর এটা নিয়ে বেশি কথা বললাম না। যারা বুঝেছো করে নেবে, যারা বুঝতে পারোনি আর একবার নিজে চেষ্টা করবে, না পারলে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 4 কি বলেছে, অনিতা একটা নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়। 1 ঘন্টা 24 মিনিট মানে 1 ঘন্টা 60 মিনিট আর 84 মিনিট বোঝায়, ওকে। অনিতা একটা নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, এর মধ্যে 2/3 অংশ যায় 4 কিমি প্রতি ঘন্টা বেগে, বাকি অংশ যায় 5 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। মোট দূরত্ব কত? তাহলে অনিতা ক্যান কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 1 hour 24 minutes by covering of the 2/3 distance at 4 কিমি পার আওয়ার and the rest at 5 কিমি পার আওয়ার, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। কি করব দেখো, সবার প্রথম কাজ হচ্ছে আমরা এটার জন্য একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে S = VT। এস মানে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট ডিস্টেন্স, বি হচ্ছে ভেলোসিটি, টি হচ্ছে টাইম, ওকে। কোশ্চেনে দেখো বলেছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যেতে 84 মিনিট মোট টাইম লাগে, মোট টাইম 84 মিনিট লাগে, ঠিক আছে। তাহলে মোট টাইম কত লাগে? 84 মিনিট। ঘন্টায় প্রকাশ করতে চাইলে 60 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস থাকলো। এবার বলছে যে অনিতা এই যে মোট এত টাইম লেগেছে, তার মধ্যে ও পুরো রাস্তার কিছুটা রাস্তা, আমি যদি পুরো রাস্তাটাকে এক্স ধরি, তার কিছুটা রাস্তা 2/3 অংশ মানে 2x/3, এই অংশটা গেছে 4 কিমি প্রতি ঘন্টা বেগে, 4 কিমি প্রতি ঘন্টা। S = VT ফর্মুলা, তাহলে x = VT ফর্মুলা, এটার মান কত? এটার মান হচ্ছে তোমার 2x/3, 2/3 অংশ গেছে। ভির মান কত? 4 কিমি প্রতি ঘন্টা। টাইম লেগেছে ধরে নিলাম t1। বেশ, এই পর্যন্ত আশা করি বুঝে গেছো। নেক্সট কি দিয়েছে? নেক্সট বলেছে বাকি অংশ, বাকি অংশ মানে কত দেখো, মোট এক অংশ থেকে 2/3 অংশ চলে গেছে, তার মানে আর বাকি অংশ হচ্ছে 1/3, 1/3 অংশ হচ্ছে বাকি। তাহলে বাকি অংশ, তাহলে x/3 লিখলাম, মোট x ধরেছি রাস্তাটাকে, 2x/3 এখানে করেছি, বাকি অংশ মানে x/3, ওকে। x/3 বাকি অংশ গেছে কি 5 কিমি প্রতি ঘন্টা বেগে, তাহলে S = VT, এখানে টাইম লেগেছে t2। এখান থেকে মোট টাইম তাহলে কত দাঁড়াচ্ছে? t2 সমান হবে কোনাকুনি গুণ করলে x/15, এটা হচ্ছে t2-র মান। এখান থেকে t1 এর মান কত হবে? এটাকে নিচে নামিয়ে দাও, তাহলে 2x/12 কাটাকাটি করলে x/6 হচ্ছে t1। দেখো প্রথমে t1 টাইম লেগেছে, t1 টাইম মানে t1 হচ্ছে x/6, আর এখান থেকে t2 হচ্ছে x/15। এই টোটাল টাইমটা তো দেওয়া আছে এত, তো তুমি কি করবে? তুমি জানো টোটাল টাইম মানে t1 + t2, সেটা দেওয়া আছে কোশ্চেনে 84/60, এটা দেওয়া আছে অলরেডি, ঘন্টায় প্রকাশ করেছে কারণ এগুলো ঘন্টায় সব। এবার এখানে তুমি দুটো টাইম আলাদা আলাদা করে বের করেছো, সেটা এখানে বসিয়ে দাও।
T1 কত x/6, T2 কত x/15। ব্যাস অঙ্ক হয়ে গেছে। ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে 6 আর 15 লসাগু হচ্ছে 30, 6 5 30, 5x 4x 84/60, 30 দুনে 60, নিচে নিচে কাটা যায়, উপরে দাঁড়াচ্ছে কত 9x, সরি এখানে ভুল করেছি একটা, 30 15 দুনে 30, 6 5 30, হ্যাঁ 5x হয়েছে, এখানে 15 দুনে 30 2x, এটা 2x, সরি। তো 7x দাঁড়াচ্ছে, 7x হলে 7 দিয়ে কাটলে 12, মানে এরকম দাঁড়াচ্ছে, আমি এখানে লিখে নেই 7x সমান 84/2 দাঁড়াচ্ছে, 2 দিয়ে এটা কাটলে 42, তো 7 দিয়ে কাটলে 6, তার মানে x মোট যে রাস্তাটা সেটা হচ্ছে 6 কিমি, আনসার হচ্ছে 6 কিমি, অপশন সি হচ্ছে রাইট আনসার। আমি পুরোটা আরেকবার বলে দিচ্ছি। এই প্রবলেম করতে গেলে করবোটা কি, সবার প্রথমে হচ্ছে A = VT ফর্মুলা, এটা আমাদের জানা, এই ফর্মুলাতেই অঙ্কটা হবে। একটা কোনো রাস্তা ধরো এইখান থেকে এইখানে, এই রাস্তাটার মোট দূরত্ব x, তার মধ্যে 2/3 পার্ট মানে 2x/3 অংশ গেছে একটা স্পিডে, যেটা দিয়ে আছে 4 কিমি প্রতি ঘন্টা, বাকি পার্টটা 1/3x গেছে 5 কিমি পার আওয়ার। ঠিক আছে, এই অংশটা যেতে তার টাইম লেগেছে ধরলাম T1, এই অংশটা যেতে তার টাইম ধরো T2। কোশ্চেনে মোট টাইমটা দেওয়া আছে, সেই টাইমটা হচ্ছে তার মানে T1 + T2, সেটা কোশ্চেনে দেওয়া আছে 1 ঘন্টা 24 মিনিট মানে 84/60, ঘন্টাতে প্রকাশ করে নিলাম, কারণ সব কিছু ঘন্টায় এখানে করছে, কিমি প্রতি ঘন্টায় আছে, তাই আমি ঘন্টায় বলি। এবার আমার টার্গেট কি, T1 বের করা, T2 বের করা। এখানে দেখো A = VTর মধ্যে দুটো মান জানা আছে, S জানা আছে, V জানা আছে, তাহলে এখান থেকে T পেয়ে যাব। তাহলে এই ফর্মুলাতে বসালে S এর মান কত বসালাম, S এর মান বসালাম 2x/3, V এর মান কত, V এর মান হচ্ছে 4, টাইমটাকে T1 ধরলাম, এখান থেকে T পেয়ে গেলাম, T কত না T1টা হচ্ছে x/6 পেয়ে গেলাম। নেক্সট কি, এই জায়গাটায় এলাম, এখানেও একই রকম এই ফর্মুলা ব্যবহার করলাম, মোট x/3 হচ্ছে ডিস্টেন্সটা, আর তোমার V হচ্ছে 5, এখান থেকে T2 বের করলাম, T2 দাঁড়ালো এখান থেকে x/15, এইটা সমান লিখে ফেললাম 84/60, এইটা থেকে ক্যালকুলেশন করে ফেললাম। ক্যালকুলেশনটা কী ছিল না 15 আর 6 লসাগু হচ্ছে 30, 6 5 30 মানে 5x, 15 দুনে 30 মানে 2x, তো 7x/30 সমান 84/60, তাহলে 7x/30 সমান দাঁড়াচ্ছে 84/60, 30 দিয়ে কাটলাম, 30 দুনে 60, 2 দিয়ে কাটলাম এটা 42, 7 দিয়ে কাটলাম 7 6 42, x এর মান হলো 6, অর্থাৎ 6 কিমি হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, মোট হচ্ছে 6 কিমি। ওকে, চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 5 কি বলছে, পনেরোটি সংখ্যার গড় দেয়া আছে 7, মোট 15টা সংখ্যা আছে, দ্য অ্যাভারেজ অফ 15 নাম্বারস। 15টা নাম্বার আছে, অ্যাভারেজ অফ 15 নাম্বারস হচ্ছে 7। আউট অফ দেম অ্যাভারেজ অফ ফার্স্ট 8 নাম্বারস, 15টার মধ্যে প্রথম 8টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 6.5। এর মধ্যে প্রথম 8টা নাম্বার যাদের অ্যাভারেজ হচ্ছে কত 6.5, এবং এর মধ্যে শেষের 8টা নাম্বার যার অ্যাভারেজ দেওয়া আছে 9.5। কোশ্চেন হচ্ছে দ্য মিডিল নাম্বারটা কত হবে, মানে ব্যাপারটা কেমন জানো তো, ধরো সাপোজ 3টে নাম্বার আছে, প্রথম দুটো নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে, আবার শেষ দুটো নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে, মিডিলের নাম্বারটা কত হবে জানতে চাইছি। তুমি যদি একটু ভেবে দেখো, মিডিলের নাম্বারকে ডবল ধরা আছে, মিডিলের নাম্বারটাকে ডবল ধরা আছে। এই অঙ্ক করার জন্য আমি একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি যাতে তাড়াতাড়ি পারো। কিভাবে, একটু ভালো করে শোনো। দেখো তুমি এটা জানো 7টা হচ্ছে তোমার মোট 15টা নাম্বারের অ্যাভারেজ, রাইট? তার মধ্যে এখানে 8টা, এখানে 8টা, একটা নাম্বারকে ডবল ধরা আছে। তুমি সবার প্রথম যে কাজটা করবে, এখানে যেমন 8 আর 16 হচ্ছে, এটাকেও 16টা ভাববে, তার জন্য একটা 7 এক্সট্রা লাগবে। তোমার মিডিল নাম্বারটা বের করার জন্য তোমার কাজ কি হবে, প্রথমে দেখলে একটা এক্সট্রা 7 লাগছে, তাহলে 7 হলো প্লাস। নেক্সট টার্গেট কি হবে, এইখানে আর এইখানে দেখবো, অ্যাডজাস্ট করবো। প্রথমে বলো
7 থেকে এটা কত কম? 0.5। 8টা নাম্বারে 0.5 করে কম হচ্ছে, ঠিক আছে? 8টা নাম্বারে 0.5 করে কম হচ্ছে। এখানে দেখো 7 থেকে এটা কত বেশি? 2.5। 8টা নাম্বারে 2.5 করে বেশি হচ্ছে। অরিজিনাল গড় যেটা তার থেকে এটা 2.5 বেশি, এটা হাফ কম, 0.5 কম। ওভারঅল দেখা গেল আমি এইটা যদি ক্যালকুলেশন করি 8 ইন্টু হাফ মানে 4 হচ্ছে কম মাইনাস। আর এখানে যদি ক্যালকুলেশন করে 8 দুনে 16, 20, 2.5 মানে 5 তো ওটা 20 পাচ্ছ। এমনিও করা যেত, আমি এরকম করে দিলাম, 2.5 করে হচ্ছে 20 হচ্ছে এখানে। তাহলে এখানে 20 দেখতে পাচ্ছ বেশি হচ্ছে প্লাস, আর এখানে দেখতে পাচ্ছ 4 কম হচ্ছে। তোমার যেটা মিডিল নাম্বার হবে সেটা কি হবে? 7 প্লাস 20 মাইনাস 4। দ্যাট মিনস 27 থেকে 4 বাদ দিলে 23 হবে তোমার রাইট আনসার। মিডিলের নাম্বারটা হবে 23। তাহলে কি করলাম? আমার টার্গেট মিডিলের নাম্বারটা বের করা, ঠিক আছে? আমি কি করলাম? একটা নাম্বার বাড়িয়ে নিলাম। এখানে 15টা ছিল, 16টা করলাম এর সাথে ম্যাচিং করানোর জন্য, হয়ে গেছে। এবার দেখো এখানে ঠিক কটা নাম্বার? 8টা নাম্বার। প্রথম 8টা নাম্বারে গড় 6.5, কিন্তু হওয়া উচিত ছিল 7 করে। তো প্রথম 8টা নাম্বার 0.5 করে কম হয়েছে, তার মানে 4 কম হয়েছে। 4 রেজাল্টটা কম। আমি যদি দেখো অরিজিনালি তুমি এখানে 16টা নাম্বারে ক্যালকুলেশন করলে যা দাঁড়াবে, এখানে এই 8টার মোট 16টা ক্যালকুলেশন করলে সেম হওয়া উচিত। এটাই তো নিয়ম, সেম হবেই হবে। কিন্তু তার মধ্যে কি হচ্ছে, এখানে 15টা আছে তাই একটা 7-এর অভাব আছে, আমি আগে লিখে ফেললাম 7। এবার এখানে দেখলাম কি 8টা নাম্বারের ক্ষেত্রে 0.5 করে কম হচ্ছে, তার মানে এটা নেগেটিভ। ওখানে দেখছি অরিজিনাল গড়ের থেকে 2.5 করে বেশি হচ্ছে, ওটা পজিটিভ, ঠিক আছে? তাহলে আলটিমেট এটা দাঁড়ালো। এবার যদি কোনো স্টুডেন্ট এটা না পারো, যে স্যার এরকমভাবে পরীক্ষা আমি পারবো না, আমার জন্য একটু আলাদা কিছু বলে দিন, তাহলে আমি নর্মাল নিয়ম বলছি। কি করব? নর্মাল নিয়মে আমার প্রথম কাজ হচ্ছে 15টা নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটার গড় যদি 7 হয় তাহলে 1590, 15 সাথে 105 বের করে নিলাম। এটা 15টা নাম্বারের হয়ে গেল রেজাল্ট 105। এর মধ্যে প্রথম 8টা নাম্বার কত করে বলেছে? 6.5 করে, 6.5 করে 6.5 করে, তাহলে এটা গুণ করব। 8 6 48, 8 4 52 হচ্ছে এটা। পরের 8টা নাম্বার কত করে? 9.5 করে, 8 9 72 আর 4 মিলে 76। তাহলে মোট এই 16টা নাম্বারের রেজাল্ট কত হচ্ছে? টোটাল যোগফল কত হচ্ছে 16টা নাম্বারে? দেখো 6 দুনে 8, 7 5 12, 128 দাঁড়াচ্ছে। এখানে 16টা নাম্বার আছে, 16টা নাম্বারের মধ্যে যেটা মিডিলের নাম্বার সেটা ডবল আছে। এই যে 16টা নাম্বার আছে, প্রথম দিক থেকে যেমন আমি 3টে নাম্বার বললে এই হচ্ছে প্রথম দিক থেকে 2টো নাম্বার, শেষ দিক থেকে 2টো নাম্বার। এখানে ডবল কাকে ধরা হচ্ছে? মিডিলের নাম্বারটাকে। তাহলে এখানে যে 16টা নাম্বার আছে তার মধ্যে মিডিলের নাম্বারটা ডবল ধরা হয়েছে, ঠিক আছে? তোমাকে সেই মিডিলের নাম্বারটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 128, 15টা নাম্বারে হচ্ছে 105। তাহলে এদের মধ্যে যে বিয়োগফলটা হবে সেটাই হচ্ছে সেই মিডিলের নাম্বার, কারণ 16টা নাম্বার এখানে, ওখানে 15টা। তো এখানে এটা থেকে এটা বাদ দিলে যে একটা নাম্বার সেটাই মিডিলের নাম্বার, তাহলে 128 থেকে 105 বাদ দাও, 23 হবে রাইট আনসার। এটা হচ্ছে একদম যেটা নর্মালভাবে স্টুডেন্টরা করে সেটা বলে দিলাম, যদি তোমার ওটা মাথায় না নিতে পারো, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে। কোশ্চেন নম্বর 6। কি দিয়েছে ভালো করে শোনো। প্রতি 1 ঘন্টা পর একটা গাড়ির গতি 2 কিমি বাড়ে, প্রতি 1 ঘন্টা অন্তর 2 কিমি করে বাড়ে। এর জন্য একটা ফর্মুলা আগে বলে নেই। যদি কখনো তোমাকে কেউ বলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস এরকম যোগ করতে আর কি, এটা যেমন একটা বলে, বা ধরো তোমাকে বলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস এরকম করে যোগ করো, এদের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, ঠিক আছে? আবার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এটাও নির্দিষ্ট ফর্মুলা আছে। এদের প্রতিটাকে একটা নির্দিষ্ট ফর্মুলাতে কনভার্ট করা যায়। সেটা কি? সেই ফর্মুলাটা আমি বলে দিই। এটা এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ক্লাস 11-এ এপির একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলা ব্যবহার করলে আমাদের প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। ফর্মুলাটা কি একটু লিখে দেয়, যে কোনো জায়গা থেকে শুরু হোক না কেন, একটা নাম্বার যেখান থেকে শুরু হোক না কেন, যদি তাদের মধ্যে কমন ডিফারেন্স সেম থাকে, যেমন আমি বললাম এখানে 1 3 5 7, এদের যেমন যোগ করতে বলছি, তেমনি কেউ ধরো বললো 3 5 7 9 যোগ করো। কমন ডিফারেন্স মানে
এই 5 আর 3-এর মধ্যে পার্থক্য, 5 আর 7-এর মধ্যে পার্থক্য, 9 আর 7-এর মধ্যে পার্থক্য, এই যে পার্থক্যগুলো সেম। এইটা যদি থাকে, ফর্মুলাটা আগে লিখে নাও, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। টোটাল সাম সমান n/2 ইন্টু প্রথম পদ ফার্স্ট এবং শেষ, প্রথম এবং শেষ এই দুটো পদের যোগফল। এটা প্রথম পদ ফার্স্ট, এটা শেষ লাস্ট, এটা হচ্ছে ফার্স্ট, ওটা হচ্ছে লাস্ট, প্রথম আর শেষ পদের যোগফল। n মানে টোটাল যতগুলো নাম্বার থাকবে সেটা /2 ইন্টু এত। এই ফর্মুলাটা জানলে অনেক ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। কি বলছে, প্রতি 1 ঘন্টা অন্তর একটা গাড়ির গতি 2 কিমি বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিমি হয়, মানে ফার্স্ট যে নাম্বারটা সেটা হচ্ছে 35, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? তার মানে প্রথম ঘন্টায় কি হচ্ছে, প্রতি 1 ঘন্টা অন্তর গাড়ির গতি 2 কিমি বাড়াচ্ছে, ঠিক আছে? তার মানে 1 ঘন্টায় 35 কিমি গেছে। পরের ঘন্টাতে কি হবে বলছি, প্রতি ঘন্টায় প্রতি 1 ঘন্টা পর একটা গাড়ির গতি 2 কিমি করে বাড়ে। তার মানে নিশ্চয়ই এটা বুঝতে পারছো, পরের ঘন্টায় যাবে 37 কিমি, তারপরের ঘন্টায় 39 কিমি, প্রতি ঘন্টায় 2 কিমি করে বাড়ে বলেছে। তুমি এখানে সব তো লিখে এরকম করে যোগ করতে গেলে তো তোমার টাইম চলে যাবে, তাহলে টাইমটা বাঁচাবো কী করে? আমি হাতে হাতে গুণ করে নেবো, হাতে হাতে গুনবো আর কি, যে 12 ঘন্টা মোট বলেছে, তাহলে 12 পর্যন্ত গুনে যাব। প্রথমে বলো 35, প্রথম ঘন্টায় 35 গেছে, 37, তারপর 39, 41, 43, 45, 47, 49, 51, 53, 55, 57, তার মানে লাস্ট নাম্বারটা হচ্ছে 57। দেখো মোট 12টা নাম্বার, ফর্মুলা বসাচ্ছি, যোগফল মোট 12টা নাম্বার, প্রথম নাম্বার 35, শেষ নাম্বার হচ্ছে 57। আমি হাতে গুনে নিয়েছি, প্রথম নাম্বার 35, শেষ নাম্বার হচ্ছে 57। ফর্মুলাতে বসে দিয়েছি ক্যালকুলেশন। তাহলে 12 থেকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 50, 30, 80, 7, 5, 12, 92। 92 আর 6 গুণ করলে হবে 6 দুনে 12, 12 2 হাতে 1, 954 কে 55, 552 হচ্ছে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার, 552 কিমি হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করতে পারবো? যদি নাম্বারগুলো যাদের যাদের যোগফল চাইছে আর কি, সেই নাম্বারগুলোর প্রথম পদটা জানা থাকে, শেষ পদটা জানা থাকে। আমাদের যেমন 57, প্রথমটা জানা, শেষটা জানা, এবং তাদের মধ্যে যে পার্থক্যটা যেন একই হয়। যেমন এখানে পার্থক্য কত, সেম ডিফারেন্স 2 করে পার্থক্য, কমন ডিফারেন্সটা 2 করে। যদি এরকম ঘটনাটা ঘটে, সেই ক্ষেত্রে আমি সাম বের করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলাটা কি, টোটাল সাম সমান হবে মোট যতগুলো পদ আছে 12টা দেখলাম, 12/2, প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদটা 35, শেষটা হচ্ছে 57, যোগ করে দিলাম, হয়ে গেল। চলো পরে কোশ্চেনে কি বলছে। একটি 130 মিটার দীর্ঘ ট্রেন, দেখো টাইম এন্ড ডিস্টেন্সের জন্য আমি একটাই ফর্মুলা বলি, আর বাকি কিচ্ছু শেখাই না। এই ফর্মুলাতেই সব অঙ্ক হবে, S=VT। মনে রাখার জন্য বলি, ভিটামিন কথাটা, আমরা প্রত্যেকে ভিটামিন খাই, ভিটামিন ভিটি একসাথে থাকবে, অনেকে গুলিয়ে ফেলে ফর্মুলাটা। তো S=VT। এস হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে ভেলোসিটি, টি হচ্ছে টাইম। চলো কি বলছে, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত? দেখো যদি কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা সিগন্যালকে একটা ট্রেন ক্রস করে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে ক্রস করে, নিজের লেন্থটাকে ক্রস করে। কিন্তু যদি কোনো বড় কিছু জিনিসকে ক্রস করে, যেমন ধরো সাপোজ আমি বললাম এখানে কোনো ব্রিজ আছে বা কোনো একটা সেতু আছে, এইটাকে একটা ট্রেন ক্রস করবে, তো এই ট্রেনটার নাম যদি এবি দেই, তাহলে এই ট্রেনটা যখন একে ক্রস করবে না, ক্রস করে যখন আসবে তখন পজিশনটা ট্রেনটার ঠিক এরকম টাইপের হবে। তো আমি যদি ট্রেনটার এখান থেকে মাপা শুরু করি, তারপরে এই বি পয়েন্টটা যেখানে এসছে দেখলে ভালো করে বুঝতে পারবো, যখন ট্রেনটা সেতুকে ক্রস করেছে তখন যে দূরত্বটা দাঁড়াচ্ছে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এই কারণে যখন কোনো বড় কিছুকে ক্রস করবে একটা ট্রেন, তার মানে বুঝবো ট্রেনের নিজের লেন্থ প্লাস ওই সেতু বা বড় যে জিনিসটা আছে তার লেন্থ, দুটো যোগফলটা হবে মোট অতিক্রান্ত দূরত্ব। এসের জায়গায় আমরা মোট অতিক্রান্ত দূরত্বটাই এটা বসাবো। তাহলে চলো এসের জায়গায় তাহলে কি বসাবো, এক হচ্ছে ট্রেনের নিজের লেন্থ আর সেতুটার লেন্থ বা প্ল্যাটফর্ম সেতু যা হোক, আমি এস লিখলাম, এসটা বললাম সেতু হিসাবে, ঠিক আছে, জাস্ট নিজেদের মতো করে। তাহলে এটা হচ্ছে মোট দূরত্ব সমান ভিটি। ভির মান কত বলা আছে 45 কিমি প্রতি ঘন্টা।
টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার সময় যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট একই রকম রাখতে হয়, মানে হয় প্রবলেমটা কিমি প্রতি ঘন্টায় হোক বা মিটার পার সেকেন্ডে হোক। এখানে মিক্সড আছে, কিমি প্রতি ঘন্টাও আছে, সেকেন্ড আছে। তাহলে তোমাকে কি করতে হবে, কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। হয় 18/5 কোথাও গুণ করতে হয়, কোথাও 5/18। ডিটেলস ক্লাস দেখলে তুমি আরও ভালো করে বুঝবে কি করে এগুলো ইজিলি মনে রাখবে, সেগুলো ডিটেলস ক্লাসে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? তো সেটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। আপাতত এটা আমি মনে রাখার জন্য বলি, কিলোমিটার প্রতি ঘন্টা এটা বড় ইউনিট, মিটার পার সেকেন্ড ছোট ইউনিট। ছোট ইউনিটে যদি রেজাল্ট যেতে চায় তাহলে এই দুটোর মধ্যে এটা ছোট জানো, ছোট ভ্যালু দিয়ে গুণ করবে, বড় ইউনিটে গেলে বড় ভ্যালু দিয়ে গুণ করবে। তাহলে এখানে আমরা চাইছি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে ছোট ইউনিটে, তাই 5/18 গুণ করব। 5/18 গুণ করে দিলাম, দিলে এই যে জিনিসটা দাঁড়িয়ে গেল এটা হলো মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে দাঁড়িয়ে গেল ভেলোসিটিটা। টাইম কত, টাইম হচ্ছে 30 সেকেন্ড লেগেছে, 30 গুণ করলাম। তাহলে এসের মান কত, এসের মান হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস সেতুর লেন্থ সমান ভি কত, কিমি প্রতি ঘন্টায় ছিল তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করলাম। কেন গুণ করলাম তার কারণ সমস্ত ডিটেলস ভিডিওতে পাবে, ইনটু টাইম 30 দিয়ে দিলাম। ওকে, এবার ক্যালকুলেশন করব। 6 3 18, 6 5 30, 3 15 45 হয়ে গেল। এদিকে টির মান বসাবো, ট্রেনের লেন্থ দেওয়া আছে 130, তাহলে এইটা সমান দাঁড়াচ্ছে, এদিকে গুণ করো 15 5 75, 75 5 মানে 375। তাহলে এসের মান কত দাঁড়াবে, এসের মান হচ্ছে 375 থেকে 130 বাদ যাবে, তার মানে তোমার দাঁড়াচ্ছে 245 মিটার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 245 মিটার হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে পারলাম না, এই জায়গাটা আরেকবার বলবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো। বা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি বুঝিয়ে দেবো, ভয়েস দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপও করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করবে, তাতে আমি হোয়াটসঅ্যাপেও বুঝিয়ে দেবো যদি না বুঝতে পারো এরপরেও। চলে যাচ্ছে পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 8। কি বলছে, দ্য এজেস অফ সমীর অ্যান্ড তনুজা আর ইন দ্য রেশিও 8:15। এজের প্রবলেম একই টেকনিকে শিখিয়েছি আমি। সমীর ও তনুজার বয়সের অনুপাত দেওয়া আছে, 9 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। আফটার 9 ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 11:18। তাদের বয়সের পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস, তাদের বয়সের ডিফারেন্স কী হবে? খুব সোজা অঙ্ক, কী করব? দেখো আমি সবসময় এই প্রবলেম করার সময় একটা কথা বলেছি, কিছু বছর আগে বা কিছু বছর পরের যদি কোনো ঘটনা থাকে সেই লাইনটার কাজ আগে করতে হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে আমি এখানে বয়সের পার্থক্য বের করতে চাইছি, আমার প্রথম কাজ হবে কি এক্সের মান বের করা। এক্সটা কি, ধরো এই যে সমীর আর তনুজার বয়সের অনুপাত 8:15 দিয়েছে, আমরা ছোটোবেলায় এরকম করতাম, সমীরের বয়সকে 8x ধরতাম, তনুজার বয়সকে 15x বলতাম। এর মধ্যে যেটা এক্স তারই মান বের করার জন্য ফর্মুলাটা লিখছি। কীভাবে ফর্মুলাটা করছি ভালো করে শোনো। প্রথমে এক্স সমান কি লিখ, কিছু বছর আগে বা কিছু বছর পরে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটার কাজ আগে করবে। তাহলে কী দিয়েছে, 9 বছর পর, 9 ইন্টু অনুপাত কত, 11:18, ওই দুটোর মধ্যে সাবট্রাক্ট করে লিখবে, হয়ে গেল উপরের কাজ। এটা উপরের কাজ। তাহলে যে লাইনটাতে কিছু বছর পর বা কিছু বছর আগের ঘটনা দেওয়া থাকবে সেই লাইনটার কাজ উপরে করে ফেললাম, হয়ে গেল। যদি বয়সের উপরে ডিটেলস পুরো সব কটা টাইপের অঙ্ক একসাথে পেতে চাও হোয়াটসঅ্যাপ করে জানাবে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? এটা হয়ে গেল। নিচে কি করব, নিচে হচ্ছে এই যে দুখানা অনুপাত আছে, একটা হচ্ছে 8:15 আর একটা হচ্ছে 11:18, এদের কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে বিয়োগ করব। তাহলে দেখো 11 আর 15 গুণ করলে কত হয়, 11 5 55, 55 5 হাতে 5 165, আর 18 আসতে কত হচ্ছে 144, নিচে হলো 144, উপরে কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 9 ইন্টু 7, নিচে দাঁড়াচ্ছে 21, 7 3 21, 3 3 9, এক্সের মান দাঁড়াচ্ছে 3। বয়সের পার্থক্য কত, দেখো একজনের বয়স যদি 8x হয় আর একজনের যদি 15x হয়, তাদের পার্থক্য হবে 7x। একটা থেকে একটা বাদ দিয়ে দেবো, ডিফারেন্সটা হবে 7x। তাহলে এজের যে ডিফারেন্সটা সেটা কত, 7x।
এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 3, তাহলে তোমার আনসার কত হবে 7 × 3 মানে 21 হবে রাইট আনসার। 21 বছর বয়সের পার্থক্য। এবার এই অঙ্কটা যদি আমি কিচ্ছু না করে পরীক্ষা হলে ডিরেক্ট আনসার পেতে চাই তাহলে কিভাবে করতে পারি, সেটারও একটা রাস্তা আছে। কিভাবে করবে জানো, দেখো অপশন এমন দেয়া আছে না, আমরা জানি কি বয়সের পার্থক্যটা, দেখো সাপোজ ভাবো তোমার আর তোমার বাবার বয়সের পার্থক্য, সাপোজ কথার কথা 20 বছর। আজকে এটা 10 বছর পরে তোমার আর তোমার বাবার বয়সের পার্থক্য কত থাকবে? তোমারও 10 বছর বাড়ছে, তোমার বাবারও 10 বছর বয়স বাড়ছে, পার্থক্য তো সেম থেকে যাবে। বয়সের পার্থক্য এমন একটা জিনিস যেটা যে কোনো পজিশনে আজকে হোক, 10 বছর আগে হোক, 10 বছর পরে হোক, দুজনের বয়সের পার্থক্যটা সেম থাকে। এই লজিকে আমরা এখানে দেখতে পাচ্ছি 8:15 আছে, তো তার মানে এদের মধ্যে যে বয়সের পার্থক্য সেটা হচ্ছে 7। তোমার যে আনসারটা হবে না সেটা 7-এর মাল্টিপুল হবে, 7-এর গুণিতক হবে। এখানে দেখো 11:18, 7 আছে। তোমার যে আনসারটা হবে না সেটা 7-এর মাল্টিপুল হবে। অপশানে 7-এর মাল্টিপুলে যদি কোনো অপশান থাকে সেটা হবে রাইট আনসার। অতএব এই অঙ্কটা কিছু না করেও আনসার দেওয়া যেত। আশা করি বোঝাতে পারলাম। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 9 কি বলছে, শহর এ থেকে বলছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য টাউন এ টু টাউন বি ইজ 5 মাইলস। এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 5 মাইলস। ওকে, আবার বলছে সি মাইলস, সি ইজ 6 মাইলস ফ্রম বি। আবার বলছে বি থেকে সি এর ডিস্টেন্স 6 মাইলস। ওকে, হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম এ টু সি। এ থেকে সির মধ্যে সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব কত হবে? দেখো এটা একদম বাচ্চা কোশ্চেন, স্টুডেন্টকে কনফিউজ করানোর চেষ্টা করা হয়েছে। এখানে যদি বলে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হবে তাহলে ডেফিনেটলি এটাই হবে ম্যাক্সিমাম ডিস্টেন্স। প্রবলেম কখন হতো, যদি এইটা ম্যাক্সিমাম না দিয়ে থাকতো তাহলে কিন্তু সি এরকমও হতে পারতো, সি এরকমও হতে পারতো, তখন কিন্তু এই ডিস্টেন্স বের করতে গেলে প্রবলেম আসতো, তখন ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো। এটা এখানে চাইনি, এখানে ম্যাক্সিমামটা চাইছে, তো ম্যাক্সিমাম তো এটাই হবে না, এ থেকে বি, বি থেকে সি, তো এ থেকে সি এর ডিস্টেন্স ম্যাক্সিমাম পুরো স্ট্রেট লাইনে থাকলেই হবে। অর্থাৎ 6, 5, 11 একদম সিম্পল কোশ্চেন। 11 মাইন হচ্ছে রাইট আনসার, অপশন এ হচ্ছে রাইট আনসার। ওকে, চলো পরে কোশ্চেন। একটা ভিডিওতে আমি বেশি বোঝাবো না, 10টা করে কোশ্চেন দেবো যাতে তোমরা খুব ভালো করে প্রতিটা অঙ্ক দেখে নাও। পরের ভিডিওর জন্য যদি মনে করো যে হ্যাঁ স্যার আমার এটা দেখা হয়ে গেছে, তাড়াতাড়ি পরের ভিডিওটা দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো, আমি অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দেবো। সব ভিডিও একসাথে শ্যুট করে নেওয়া হচ্ছে, তোমরা চাইলে তাড়াতাড়ি দেবো, নাহলে ধীরে ধীরে দেবো, ঠিক আছে? পুরোটা ডিপেন্ড করছে তোমাদের উপর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 2.5 ঘন্টায় 30 কিমি গেছে। এই যে দূরত্বের প্রবলেম মানেই একটা ফর্মুলা, S=VT। মোট টাইম কত? 2.5 ঘন্টা, 5/2। ভেলোসিটি কত? ডিস্টেন্স 30 কিমি, ভেলোসিটি জানা নেই, ভেলোসিটি বের করতে হবে। তাহলে এখান থেকে ভেলোসিটি বের করে নাও। ভি সমান কত দাঁড়াবে? এরকমভাবে কেটে দিতে পারো, 5, 6, 30, কোনাকুনি গুণ। ভি মানে 12 কিমি পার আওয়ার, ঘন্টায় 12 কিমি, ঘন্টায় 12 কিমি। তাহলে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে একটা নৌকা এত, অনুকূল মানে ডাউন স্ট্রিম, ঠিক আছে? এ বোট কভার এ ডিস্টেন্স অফ 30 কিমি ইন 2.5 আওয়ার্স রানিং ডাউন স্ট্রিম। তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি জানো? অনুকূলের বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূলের বেগ মানে আমি যদি নৌকার বেগকে ইউ বলি, স্রোতের বেগকে ভি বলি, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে 12 দেয়া আছে অনুকূলের বেগ। আর এটা বলছে ফেরার সময়, ফেরার সময় মানে প্রতিকূল তখন। তাহলে ফেরার সময় এত ঘন্টায় অতিক্রম করে একই দূরত্ব 30 কিমি, তার মানে সেটা প্রতিকূলের বেগ। তো ইউ মাইনাস ভি সেটা কত হবে দেখে নিই। একই রকমভাবে করব, এসের মান কত? 30, ভির মান জানা নেই, টির মান কত? 3 4 3 12, 3 15/4, 15 30, তার মানে 8, কোনাকুনি গুণ করলে ভি হচ্ছে 8। দ্যাট মিনস এটা হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, একটা ডাউন স্ট্রিম, একটা আপস্ট্রিম। কি পেলাম কোশ্চেনে? তাহলে মানে কি দেওয়া আছে? স্রোতের অনুকূলের বেগ দেওয়া আছে, প্রতিকূলের বেগ দেওয়া আছে। স্রোতের অনুকূলের বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলের বেগ মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এটা দেওয়া আছে। জানতে চাইছে কি? জানতে চাইছে স্থির জলে নৌকার বেগ কত, নৌকার বেগ জানতে চাইছে, ইউ জানতে চাইছে। কেটে দাও, 2u সমান হচ্ছে 20
তাহলে ইউ হবে 10 কিমি পার আওয়ার, নৌকার বেগ হবে 10 কিমি প্রতি ঘন্টা। তো আনসার হবে এখানে নান অফ দিস, অপশন ডি হচ্ছে রাইট আনসার। নৌকার বেগ হচ্ছে 10 কিমি। এটা যদি স্রোতের বেগ চাইতো তাহলে দেখো ইউ পেয়ে গেছো 10, উপরে বসিয়ে দাও, ইউ যদি 10 হয় ভি হবে 2, তাহলে 2 কিমি পার আওয়ার হতো স্রোতের বেগ। আমাদের এখানে নৌকার বেগ জানতে চাইছে, তাই হবে 10 কিমি প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার বেগ হচ্ছে এত। আশা করি বুঝে গেছো। এই ছিল আমাদের আজকের ক্লাসের 10খানা প্রবলেম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা আবার পরের ক্লাসে বাকি 10টা করে দেব, তবে প্রবলেম তাড়াতাড়ি আসবে, পুরোটা ডিপেন্ড করছে তোমাদের উপর। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। তাড়াতাড়ি ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি দিন। ওকে, ভালো থেকো।